अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अल्हम्दुलिल्लाह सामने आमादेर जिलहिज्जा मास आसछे, ताई सेई मास उपलक्षे कुरबानी सम्पर्के आलोचना करब। फुरफुरा शरीफेर दृष्टिते मुजाद्दिदुज्जामान आमिरुश शरियात कुतुबुल आलम दादा हुजूर पीर केबल रहमतुल्लाह अलैहिर लेखा किताब अनुयायी आलोचना करा हबे। कुरबानी मसला मासाइल सम्पर्के आलोचना करब। प्रत्येकके अनुरोध करब जे এই ভিডিওটা পুরোটাই আপনারা দেখবেন, মাঝে মাঝে কেটে দেখবেন না, পুরোটাই দেখবেন। আর প্রত্যেককে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা কিতাব অনুযায়ী আপনাদের আলোচনা করব, কারণ আমাদের ফুরফুরা শরীফের যে কিতাব আছে সেই কিতাব অনুযায়ী আলোচনা করার মৌলানা মুফতি খুবই কম। তাই আমি গুনাহগার আপনাদের সম্মুখে দাদা হুজুরের কিতাব অনুযায়ী কুরবানির মসলা মাসাইল নিয়ে আলোচনা করব। আসুন কথা না বাড়িয়ে আমরা একটু আলোচনা করি। আপনাদের সম্মুখে যে কিতাবটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ফতোয়ায়ে জুলফিকারিয়া। ফতোয়ায়ে জুলফিকারিয়া কিতাব থেকে কুরবানির মসলা মাসাইল সম্পর্কে আলোচনা করব। কুরবানি 10 জিলহিজ্জা সূর্যোদয়ের পর হইতে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক ধনী শরীয়তের দৃষ্টিতে সাহেবে নেসাব বলে বিবেচিত এমন ব্যক্তির উপর নির্দিষ্ট প্রাপ্ত পশু কুরবানি করা হচ্ছে ওয়াজিব। সাহেবে নেসাব হওয়া সত্ত্বেও যদি কেউ কুরবানি না দেয় তবে তাহাকে মহাপাপী হতে হবে। সাহেবে নেসাব মানে আপনার হলো, সাহেবে নেসাব হওয়ার পরে যে কুরবানি করলো না সে মহাপাপী হবে। এবার মাসালা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা কুরবানি করবার সামর্থ্য আছে বস্তু মানে কি কুরবানি করলো না, তবে সেই ব্যক্তি যেন আমার ঈদগার নিকটে না হয়। অতএব হাদিস শরীফে প্রমাণ হলো প্রত্যেক মুসলমান মালিকের নিসাব নরনারী মানে পক্ষ হইতে কুরবানি করা হলো ওয়াজিব। তো যে ব্যক্তি কুরবানি মানে কি যে মালিকার নিসাব হওয়া সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না সে যেন ঈদগার ময়দানে যেন না যায়, এটা আল্লাহ নবী বিশ্ব নবী আমার বলেছেন। কুরবানি করা বহুল পুণ্যের কাজ। কুরবানি হলো বহু মানে একটা পুণ্যের কাজ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি মানে কি করার যে মানুষে পশু জবাই করবার সময় প্রথমে যে রক্তের ফোঁটা বাহির হয় তা মানে কি পড়বার মানে কি মাটিতে পড়বার পূর্বেই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যখন কুরবানি যখন জবাই করা হয় ওই কুরবানি পশু মাংস এবং মানে কি যে আপনার কুরবানির চামড়া সব কিছু আল্লাহর দরবারে কবুল হয় না, কবুল হয় যখন রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো একান্ত ভক্তি আগ্রহ সহিত অতি মানে উৎকৃষ্ট মানে পশু কুরবানি করা উচিত। হাদিস শরীফে বর্ণিত আছে যে জবাইকৃত পশু যত সংখ্যক পশম থাকে প্রত্যেকটা পশম পরিবর্তে এক একটা করে নেকি মানে কি কুরবানি দাতার নামে আমলে লেখা হয়। যখন মানে কি কুরবানি করবে ওই কুরবানির যতটা মানে কি পশু মানে লোম আছে ওই প্রত্যেকটা লোমের পরিবর্তে একটা একটা করে নেকি তার আমল নামায় লেখা হয়। তাহলে এখানে বলছে যে কি মালিকার নিসাব নিজের পক্ষ হতে মৃত পিতা মাতা পীর উস্তাদ প্রভৃতি পক্ষ হতে কুরবানি করা পুণ্যের কাজ। মোট কথা যার উপর সদকায়ে ফিতরা ওয়াজিব তাহার উপর কুরবানি করা হচ্ছে ওয়াজিব। ঋণ শূন্য ব্যক্তি যদি জিলহজ মাসের 10, 11, 12 তারিখের মধ্যে কোনো একদিন 7.5 ভরি সোনা 52 ভরি রূপা সমপরিমাণ অর্থ সম্পত্তি মালিক হয় শরীয়তের দৃষ্টিতে সেই ব্যক্তি মালিকানা নিসাব তার উপর কুরবানি করা ওয়াজিব, তার উপর কুরবানি করতে হবে। মাসালা যে পশু আদৌ কিন্তু শিং হয় না, শিং ছিল পরে কিন্তু মানে কি মানে অর্ধেক হয়তো ভেঙে গিয়েছে, অন্য কোনো কারণে কতগুলো অংশ ভাঙে গিয়েছে, এমন পশু কুরবানি করা
বৈধ, তবে যদি শিং ভাঙে মগজ পর্যন্ত যদি পৌঁছে যায়, মগজ পর্যন্ত যদি শিং যদি ভেঙে যদি যায়, তাহলে সেই ক্ষেত্রে কুরবানি করা জায়েজ হবে না। তাহলে যে পশু আদৌ কিন্তু শিং হয়নি, কিন্তু শিং ছিল, অর্ধেক ভেঙে গিয়েছে, সেটা কুরবানি হবে। কিন্তু মগজ পর্যন্ত যদি ভেঙে যায়, তাহলে সেটা কুরবানি জায়েজ হবে না। মাসালা, কুরবানিকৃত পশুর চামড়া বিক্রি করে তার নিজের পরিজনের জন্য খরচ করা মাকরুহ তাহরিমি। কুরবানির যে চামড়া সেটা বিক্রি করে নিজের পরিবার জন্য খরচ করা মাকরুহ তাহরিমি। এবং কুরবানিকৃত পশুর চামড়া বিকৃত মূল্যে সদকা করে দেওয়া হচ্ছে ওয়াজিব। তারপরে মাসালা, খোড়া পশু যে হাটিয়া কুরবানি করবার স্থানে যদি পৌঁছাতে যদি পারে, তাহলে কুরবানি বৈধ হবে। আর যদি কুরবানি পশু যদি যেখানে কুরবানি করবে সেখান পর্যন্ত যদি না পৌঁছাতে পারে, তাহলে সেই কুরবানি জায়েজ হবে না। তারপরে হচ্ছে কি মাসালা, যে পশু অন্ধ, কালা কিংবা এত দুর্বল যে আর হাড়ের মধ্যে মগজ পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, অধিক বয়স হবার দরুন অধিকাংশ দাঁত পড়ে গিয়েছে, এমন অবস্থায় ঘাস খাইতে অক্ষম প্রায়, এমন পশু কুরবানি একেবারেই জায়েজ নয়। মাসালা, যে পশু আদৌ কান নাই, একটা মাত্র কান রয়েছে, সম্পূর্ণরূপে কাটা গিয়েছে, এই পশু কাটা কিংবা স্তন্য গুলো বোটা কাটা গিয়েছে, দুধ শুকিয়ে গিয়েছে, এমন পশু কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। তাহলে এখানে বোঝা গেল যে পশু আদৌ কিন্তু কান নাই, একটা মাত্র কান আছে, ওই একটা কান সম্পূর্ণরূপে কাটা গিয়েছে, পশুর কাটা কিংবা স্তন্যগুলো বোটাগুলো কাটা গিয়েছে, দুধ শুকিয়ে গিয়েছে, এই রকম পশু কুরবানি করা জায়েজ হবে না। মাসালা, এমন উষ্টিকা গাভী দুটি স্তনে বোটা নষ্ট হয়ে গিয়েছে, অথবা বকরির একটি স্তন দুধ বন্ধ হয়ে গিয়েছে, কিংবা উষ্টিকা গাভীর দুটি স্তন দুধ বন্ধ হয়ে গিয়েছে, এমন পশু কুরবানি করাও জায়েজ না। মাসালা, যে পশু একখানা পা কাটা বা গরুর জিহ্বা নাই, অথবা ছাগলের জিহ্বা পরিমাণ কাটা গিয়েছে, যে ঘাস খাওয়া বাধা প্রদান করে অথচ 1/3 অধিক কাটা গিয়েছে, এমন পশু কুরবানি করা জায়েজ না। মাসালা, হিজড়া পশু কিংবা যে পশু কেবল 20টা পায়খানা খাইয়া থাকে, যে পশু শিং এইরকমভাবে ভাঙিয়ে গিয়েছে, মগজ পর্যন্ত পৌঁছে গিয়েছে, এমন ত্রুটিযুক্ত পশু কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। হিজড়া কি পশু কুরবানি করা জায়েজ না। যে পশুর বিষটা ভক্ষণ করা অভ্যাসে পরিণত হয়েছে, তেমন পশু কুরবানি করা বৈধ নয়। যদি উটকে 40 দিন গরুকে 20 দিন, ছাগলকে 10 দিন বাদিয়ে রাখে অন্য খাদ্য খাওয়ানো হয়, যদি বিষটা দুর্গন্ধ নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে পশু কুরবানি করা জায়েজ হবে। মাসালা, কুরবানিকৃত পশু গোস্তের 1/3 সদকা করে দেওয়া, 1/3 নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবগণে জিয়াফতের জন্য ব্যয় করা, অবশিষ্ট 1/3 নিজের জন্য রাখা। তবে যদি কেউ সমস্ত গোস্ত নিজের জন্য রেখে দেয়, তবু কুরবানি সহি হবে। যে কুরবানি গোস্ত 3টি ভাগ করতে হয়, একটা ভাগ হলো আত্মীয় স্বজনের জন্য, একটা হচ্ছে সমাজের জন্য, আর একটা হলো নিজের জন্য। এবার কেউ যদি সেই গোস্ত যদি সবই যদি রেখে দেয়, তবু কুরবানি সহি হবে। মাসালা, একটা গরুতে 7টা ব্যক্তি শরীক হতে পারবে। প্রত্যেক ব্যক্তির জন্য এই নিয়াত করা জরুরি, কেবলমাত্র আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে কুরবানি করতেছি। যদি গরু বা উট শরীকগণের মধ্যে কেউ একজন যদি সবের নিয়াত না করে, তাহলে তার কুরবানি গোস্ত খাওয়ার উদ্দেশ্যে যদি কুরবানি করে, এই নিয়াত করে, তাহলে তার কুরবানি কখনো সহি হবে না। মাসালা, একটা গরু উঠে যদি কেউ আজিব কুরবানি, কেউ হজরত তামত্ত ক্ষতিপূরণে কাফারা, কেউ অলিমা, কেউ বা আকিকার নিয়াত পশু কুরবানি করে, প্রত্যেক কুরবানি বৈধ হবে। একটা গরু 7টা অংশ হয়, তাহলে কেউ যদি কি আকিকা দেয়, কেউ কুরবানি 7জন, কেউ আকিকা দিল, কেউ হয়তো কুরবানি দেব বলে নিয়েছে, তাহলে এগুলোও আপনার জায়েজ হবে, অসুবিধা হবে না। মাসালা, নিজে হাতে কুরবানি পশু জবাই করা হচ্ছে ভালো, নিজে হাতে কুরবানি করা জবাই করা ভালো। যদি কেউ নিজে উত্তম রূপে জবাই স্থলে উপস্থিত হওয়া কর্তব্য যদি করে দেয়, অসুবিধা নেই। মাসালা, যদি কেউ কোনো নির্দিষ্ট প্রাণী কুরবানি নিয়াত করে থাকে, কিন্তু কুরবানির দিন গত হয়ে গিয়েছে, তবে পশুটি জীবিত অবস্থায় সাদকা করে দেওয়া বিধে মূল্য দান করলে বৈধ
হবে। তো যদি কেউ মানে কি একটা নির্দিষ্ট প্রাণী কুরবানি নিয়ত করে থাকে, কেউ কুরবানির দিন গত হয়ে গিয়েছে, তবে ওই পশুটা জীবিত অবস্থায় সাদকা করে দিলেও ওই মূল্য দান করলেও বৈধ হবে। মাসালা, যদি কেউ মানত করতে গিয়ে বলে আমি আল্লাহ তাআলার নামে একটা কুরবানি করব, তবে কুরবানি নির্দিষ্ট 3 দিন ব্যতীত কুরবানি করা বৈধ হবে না। মাসালা, 7 ব্যক্তি একত্রিত একটা গরু কিংবা উট ক্রয় করলো, কিন্তু কুরবানি কিছুদিন পূর্বে এক ব্যক্তি মারা গেল। এমন অবস্থায় মৃত ওয়ারিশগণ যদি উভয় পক্ষে পশুটা কুরবানি দিতে সম্মত জানায়, তবে কুরবানি বৈধ হবে, কিন্তু অন্যথায় কারো কুরবানি সিদ্ধ হবে না। এই মশলাটা কি, যে 7 জন ব্যক্তি একত্রিত হয়ে একটা গরু কিংবা উট ক্রয় করলো, কিন্তু কুরবানি কিছুদিন পূর্বে মানে কি এক ব্যক্তি মারা গেল। এমন অবস্থায় মৃত ওয়ারিশগণ যদি উভয় পক্ষতে পশুটা কুরবানি দিতে সম্মত জানায়, তবে কুরবানি জায়েজ হবে, আর যদি অন্যথায় যদি কারো কুরবানি সিদ্ধ হবে না, মানে জায়েজ হবে না। মাসালা, কসাইদের পরিশ্রমিক ইমাম সাহেবকে পশু জবাই করবার ধরুন যে গোস্ত কিংবা চামড়া দেওয়া একেবারে অনুচিত, ইহা জায়েজ নয়। যদি কেউ নিজের অংশ থেকে যদি দেয় তাহলে সেটা জায়েজ আছে। মাসালা, কুরবানি পশুর চামড়া বিক্রয় করে ইমাম সাহেবকে বেতন স্বরূপ দেওয়া জায়েজ নয়। অবশ্যই যদি চামড়া বিক্রি না করে চামড়াটি ইমাম সাহেবকে সদকা করে জায়েজ হবে। যদি ইমাম সাহেব ধনী হয়, চামড়া দান করা মুস্তাহাব, ও বিকৃত অর্থ দান করা ওয়াজিব। তাই মাসালা, কুরবানিকৃত পশুর চামড়া যদি কেউ মাংস বিক্রি করে যে নিজে পরিজনের কার্যের জন্য ব্যয় করা হয়, তবে তা মাকরুহ তাহরিমি হবে। কুরবানি আল্লাহ পাকের দরবারে গৃহীত না হতে পারে। কুরবানিকৃত পশুর চামড়া বিক্রি মূল্য মাদ্রাসায় সদকা করা জায়েজ নয়, মানে মাদ্রাসায় সদকা করাও জায়েজ নয়। কুরবানিকৃত পশুর চামড়া বিক্রিত মূল্য মাদ্রাসায় সদকা করা জায়েজ নয়। তবে যদি দরিদ্র কেউ সদকা করা যায়, আর এই দরিদ্র ব্যক্তি যদি স্বেচ্ছায় সবের মানুষে পুনরায় মাদ্রাসা সদকা করে, সেই ক্ষেত্রেও আর জায়েজ হতে পারে। তাহলে এই মশলাটা কি, যে কুরবানিকৃত পশুর চামড়া বিকৃত মূল্য মাদ্রাসায় সদকা করা জায়েজ নয়। তবে যদি কোনো দরিদ্রকে সদকা করা যায়, আর এই দরিদ্র ব্যক্তি যদি স্বেচ্ছায় সবের মানুষে পুনরায় মাদ্রাসায় যদি মানে সদকা করে, তাহলে সেই ক্ষেত্রে উহা জায়েজ হতে পারে। তারপরে আপনার এখানে বলা হয়েছে যে আপনার আকিকা কিংবা নফল সদকা উদ্দেশ্যে জবাইকৃত পশুর চামড়া সদকা করে দেওয়া মুস্তাহাব। ধনী দরিদ্র সকলে উহা দান করা যাইতে পারে, তবে দরিদ্রকে দান করাটাই ভালো। মালিকের নিসাবের জন্য কুরবানি করা ওয়াজিব। তার নাবালক পুত্র কন্যা পক্ষতে কুরবানি বা পিতার উপর ওয়াজিব নয়, তবে তাহার বালেক পুত্র কন্যা স্ত্রী যদি মালিকের নিসাব হয়, সেই ক্ষেত্রে পৃথক পৃথক কুরবানি করা বৈধ। মাসালা, মানসিক ওয়াজিব কুরবানি একই পশু বৈধ নয়, কেননা কি এখানে মানসিক কুরবানি গোস্ত ধনী তার পিতা দাদা পুত্র পৌত্র ভক্ষণ করতে পারবে না, আর ওয়াজিব কুরবানি গোস্ত সকলে ভক্ষণ করতে পারবে। কাজেই মানে কি, যে মানসিক করা, যে মানে কি মানসিক মানে ওয়াজিব কুরবানি করা একেবারে অনুচিত। দুম্বা ভেড়া ছাগল 1 বছর, গরু মহিষ 2 বছর, আর উট হলো 5 বছর পূর্ণ না হলে কুরবানি বৈধ হবে না। তবে যদি দুম্বা ভেড়া মানে কি, যেখানে দুম্বা বা ভেড়া মানে কি যেখানে গৃহধারী হয়, 6 মাসে বাচ্চা 1 বছরের ন্যায় তাজা দেখায়, তবে তা কুরবানি করা জায়েজ হবে। তাহলে এখানে বুঝতে পারলাম ফতুয়ায়ে জুলফিকারিয়া এই কিতাবের মধ্যে কুরবানি সম্পর্কে জানতে পারলাম, মসলা মাসাইল সম্পর্কে জানতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই কিতাব অনুযায়ী আমল করার তৌফিক দান